ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ম্যাচগুলোর গোল স্কোর এবং কোন দল জিতবে তার সঠিক প্রেডিকশন দেখুন। প্রায় 17 দিন ও 72 ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো 2026 ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। কোনো বিরতি ছাড়াই আবার এদিনই শুরু হয়ে যাবে নকআউট পর্বের খেলা। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবগত রাত 1টায় রাউন্ড অফ 32-এর প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। পরের দিন সোমবার রাত 11টায় নকআউটের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। তো চলুন ম্যাচগুলোর আমরা সঠিক প্রেডিকশন করি। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ও কানাডার। এই ম্যাচে সাউথ আফ্রিকার জেতার সম্ভাবনা রয়েছে 17%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 25% এবং কানাডার ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 58%। তো সর্বশেষ 5 ম্যাচে সাউথ আফ্রিকা একটি ম্যাচ জয় পেয়েছে, 3টি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। বিপরীতে কানাডা সর্বশেষ 5 ম্যাচে 2 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ ড্র করেছে ও 1 ম্যাচ হেরেছে। এই ম্যাচটি শুরু হবে আজ দিবগত রাত 1টায় মাঠে নামবে সাউথ আফ্রিকা ও কানাডা। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো কানাডা 2-0 গোলে সাউথ আফ্রিকাকে হারাতে পারে বা 2-1 গোলে সাউথ আফ্রিকাকে হারাবে। এই ম্যাচে কানাডা জিতবে। তো এর পরবর্তী ম্যাচ ব্রাজিল ও জাপানের। এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা রয়েছে 57%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 25% এবং জাপানের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 18%। তো আমরা যদি সর্বশেষ 5 ম্যাচ দেখি, সেখানে ব্রাজিল জয় পেয়েছে 4টি ম্যাচে এবং একটি ম্যাচ ড্র করেছে। বিপরীতে জাপান সর্বশেষ 5 ম্যাচে 3 ম্যাচ জয় পেয়েছে এবং 2 ম্যাচ ড্র করেছে। দুই দলই রয়েছে অপরাজিত। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল জুনের 29 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় মাঠে নামবে ব্রাজিল ও জাপান। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো ব্রাজিল ম্যাচটি 1-0 গোলে জাপানের বিপক্ষে জয় পাবে। আবার এর বিপরীত হতে পারে, জাপানও 1-0 গোলে ম্যাচটি জিততে পারে, তবে গোলটি হতে পারে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। তো এর পরবর্তী ম্যাচ জার্মানি ও প্যারাগুয়ের। এই ম্যাচটি জার্মানির জেতার সম্ভাবনা রয়েছে 71%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 18% এবং প্যারাগুয়ের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 11%। সর্বশেষ 5 ম্যাচে জার্মানি 4 ম্যাচ জয় পেয়েছে এবং 1 ম্যাচ হেরেছে এবং প্যারাগুয়ে সর্বশেষ 5 ম্যাচের মতো 2 ম্যাচ জয় পেয়েছে, 2 ম্যাচ হেরেছে ও 1 ম্যাচ ড্র করেছে। তো এই ম্যাচটি শুরু হবে জুনের 30 তারিখ বাংলাদেশ সময় রাত 2টা 30 মিনিটে। তো এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো জার্মানি ম্যাচটি জয় পাবে। জার্মানি ম্যাচটি 3-0 ব্যবধানে জিততে পারে। এর পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডস ও মরক্কোর। এই ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা রয়েছে 45%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 30% এবং মরক্কোর ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 25%। তো সর্বশেষ 5 ম্যাচের মধ্যে আমরা যদি দেখি, সেখানে নেদারল্যান্ডস জয় পেয়েছে 3টি ম্যাচে, একটি ম্যাচ হেরেছে ও একটি ম্যাচ ড্র করেছে। বিপরীতে মরক্কো রয়েছে অপরাজিত, সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জয় পেয়েছে এবং 2 ম্যাচ হেরেছে। তো এই ম্যাচটি শুরু হবে জুনের 30 তারিখ সকাল 7টায়। তো এই ম্যাচে জিতবে নেদারল্যান্ডস, মরক্কোকে এই ম্যাচে নেদারল্যান্ড হারাবে। আর গোল স্কোর হলো নেদারল্যান্ড 2-1 ব্যবধানে জিতবে মরক্কোর বিপক্ষে। তো এর পরবর্তী ম্যাচ আইভরি কোস্ট ও নরওয়ের। এই ম্যাচে আইভরি কোস্টের জয়ের সম্ভাবনা রয়েছে 27%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 27% এবং নরওয়ের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 46%। এবং সর্বশেষ 5 ম্যাচের মধ্যে আইভরি কোস্ট 4টি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ হেরেছে। বিপরীতে নরওয়ে সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে ও 1 ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুনের 30 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় মাঠে নামবে আইভরি কোস্ট ও নরওয়ে। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো নরওয়ে ম্যাচটি জিতবে এবং 2-1 ব্যবধানে নরওয়ে ম্যাচটি জিততে পারে এবং আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারাবে। তো এর পরবর্তী ম্যাচ ফ্রান্স ও সুইডেনের। এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা রয়েছে 76%, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে 15% এবং সুইডেনের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র 9%। এবার আমরা যদি সর্বশেষ 5 ম্যাচ দেখি, সেখানে ফ্রান্স জয় পেয়েছে 4টি ম্যাচে এবং একটি ম্যাচ হেরেছে। বিপরীতে সুইডেন সর্বশেষ 5 ম্যাচে জিতেছে, একটি ম্যাচ 2টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। এই ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 1 তারিখ রাত 3টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো ফ্রান্স ম্যাচটি জয় পাবে এবং ফ্রান্স 4-1 গোলে সুইডেনকে হারাতে পারে। এর পরবর্তী ম্যাচ মেক্সিকো ও ইকুয়েডরের। এই ম্যাচে মেক্সিকোর জয়ের সম্ভাবনা রয়েছে 44%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 31% এবং ইকুয়েডরের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে 25%। আমরা যদি শেষ 5 ম্যাচ দেখি, সেখানে মেক্সিকো জয় পেয়েছে 5টি ম্যাচে এবং ইকুয়েডর জয় পেয়েছে 3টি ম্যাচে, একটি ম্যাচ হেরেছে ও একটি ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 1 তারিখ সকাল 7টায় মাঠে নামবে মেক্সিকো ও ইকুয়েডর। এই ম্যাচে মেক্সিকো 1-0 গোলে জিততে পারে। এই ম্যাচে খুব একটা গোল হবে না, তবে ম্যাচটি ইকুয়েডরও জেতার সম্ভাবনা রয়েছে। তবে আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো, যেহেতু মেক্সিকোর মাটিতে খেলা।
পরবর্তী ম্যাচ ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর। এই ম্যাচে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা রয়েছে ৭৬%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৬% এবং ডিআর কঙ্গোর ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ৮%। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে ৪টি ম্যাচে এবং একটি ম্যাচ ড্র করেছে। বিপরীতে ডিআর কঙ্গো সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে একটি ম্যাচ, ২টি ম্যাচ হেরেছে ও ২টি ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ১ তারিখ রাত ১০টায় মাঠে নামবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো ইংল্যান্ড ম্যাচটি ৩-০ গোলে জিততে পারে, অর্থাৎ গোল হবে ৩-০। এর পরবর্তী ম্যাচ বেলজিয়াম ও সেনেগালের। এই ম্যাচে বেলজিয়ামের জেতার সম্ভাবনা রয়েছে ৪৬% এবং এক্সট্রা টাইমে ম্যাচটি যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯% এবং সেনেগালের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ২৫%। তো সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে বেলজিয়াম জয় পেয়েছে ৩টি ম্যাচে এবং ২টি ম্যাচ ড্র করেছে। বিপরীতে সেনেগাল সর্বশেষ ৫ ম্যাচে মাত্র ১ ম্যাচ জয় পেয়েছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ২ তারিখ রাত ২টায় মাঠে নামবে বেলজিয়াম ও সেনেগাল। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো ম্যাচটি ১-০ গোলে সেনেগালকে হারাবে বেলজিয়াম, অর্থাৎ শেষ পর্যন্ত ম্যাচটি বেলজিয়ামই জয় পাবে। এর পরবর্তী ম্যাচ ইউএসএ ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার। যুক্তরাষ্ট্রের এই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে ৭১%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৯% এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জেতার সম্ভাবনা রয়েছে ১০%। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ইউএসএ জয় পেয়েছে ৩টি ম্যাচে এবং ২টি ম্যাচ হেরেছে। বিপরীতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ৩টি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জয় পেয়েছে ও একটি ম্যাচ হেরেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ২ তারিখ সকাল ৬টায় মাঠে নামবে ইউএসএ ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই ম্যাচ ২-১ ব্যবধানে ইউএসএ জিততে পারে। শেষ পর্যন্ত ইউএসএ ম্যাচটি জিতবে এবং ২-১ ব্যবধানে হতে পারে গোল। তো পরবর্তী ম্যাচ স্পেন ও অস্ট্রিয়ার। এই ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা রয়েছে ৭৫%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৭% এবং অস্ট্রিয়ার ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র ৮%। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে স্পেন জয় পেয়েছে ৩টি ম্যাচে এবং ২টি ম্যাচ ড্র করেছে। বিপরীতে অস্ট্রিয়া সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি ম্যাচ, একটি ম্যাচ হেরেছে ও একটি ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ৩ তারিখ রাত ১টায় মাঠে নামবে স্পেন ও অস্ট্রিয়া। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো ম্যাচটি স্পেন জয় পাবে। ম্যাচটি স্পেন ২-০ গোলে অস্ট্রিয়াকে হারাতে পারে। এর পরবর্তী হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। এই ম্যাচটি পর্তুগালের জেতার সম্ভাবনা রয়েছে ৫৩%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৭% এবং ক্রোয়েশিয়ার ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ২০%। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে পর্তুগাল জয় পেয়েছে ৩টি ম্যাচে এবং ২টি ম্যাচ ড্র করেছে। বিপরীতে ক্রোয়েশিয়া সর্বশেষ ৫ ম্যাচে ৩ ম্যাচ জয় পেয়েছে এবং ২ ম্যাচ হেরেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ৩ তারিখ ভোর ৫টায় পর্তুগাল ও ক্রোয়েশিয়া মাঠে নামবে। এই ম্যাচটি হতে পারে গোলশূন্য ড্র এবং এক্সট্রা টাইমে গড়াতে পারে। এক্সট্রা টাইমে গিয়ে পর্তুগাল ম্যাচটি জয় পাবে, অর্থাৎ এই ম্যাচে পর্তুগাল জিতবে। তো এর পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ড ও আলজেরিয়ার। এই ম্যাচটি সুইজারল্যান্ডের জেতার সম্ভাবনা রয়েছে ৫২%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৬% এবং আলজেরিয়ার ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ২২%। তো আমরা যদি সর্বশেষ ৫ ম্যাচ দেখি, সেখানে সুইজারল্যান্ড জয় পেয়েছে ৩টি ম্যাচে এবং ২টি ম্যাচ ড্র করেছে এবং আলজেরিয়া ৩ ম্যাচ জয় পেয়েছে, ১ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ৩ তারিখ সকাল ৯টায় মাঠে নামবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো সুইজারল্যান্ড ম্যাচটি জয় পাবে এবং ২-১ ব্যবধানে সুইজারল্যান্ড আলজেরিয়াকে হারাতে পারে। এর পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়া ও মিশরের। এই ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা রয়েছে ৩০%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৩২% এবং মিশরের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ৩৮%। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে একটি ম্যাচে, ২টি ম্যাচ ড্র করেছে এবং ২টি ম্যাচ হেরেছে। বিপরীতে মিশর সর্বশেষ 5 ম্যাচে মাত্র জয় পেয়েছে ২টি ম্যাচে, ২টি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ৪ তারিখ রাত ১২টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও মিশর। এই ম্যাচে আমি মিশরকে এগিয়ে রাখবো, বা ম্যাচটি ড্র হতে পারে, তারপরে এক্সট্রা টাইমে গড়াতে পারে এবং সেখানে অস্ট্রেলিয়া জিততে পারে। তবে এই ম্যাচটি একটি কঠিন হবে, তবে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো এবং অস্ট্রেলিয়া জিতবে। তো পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা ও কেপ ভার্দের। এই ম্যাচটি আর্জেন্টিনার জেতার সম্ভাবনা রয়েছে ৮৫%, এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ১১% এবং কেপ ভার্দের ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে ৪%। সর্বশেষ ৫ ম্যাচে আর্জেন্টিনা ৫ ম্যাচ জয় পেয়েছে এবং কেপ ভার্দে সর্বশেষ 5 ম্যাচে 2 ম্যাচ জয় পেয়েছে এবং 3 ম্যাচ ড্র করেছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের ৪ তারিখ বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই ম্যাচে আর্জেন্টিনা জয় পাবে। এই ম্যাচে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে কেপ ভার্দেকে হারাবে। রাউন্ড অফ ৩২-এর শেষ ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া ও গানা।
এই ম্যাচে কলম্বিয়ার জেতার সম্ভাবনা রয়েছে 59%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 26% এবং গানার ম্যাচটি জয়ের সম্ভাবনা রয়েছে মাত্র 15%। সর্বশেষ 5 ম্যাচে কলম্বিয়া 4টি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে। বিপরীতে গানা সর্বশেষ 5 ম্যাচে 2 ম্যাচ হেরেছে ও 2 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ জয় পেয়েছে। ম্যাচটি শুরু হবে জুলাইয়ের 4 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টা 30 মাঠে নামবে কলম্বিয়া ও গানা। এই ম্যাচে আমার প্রেডিক্ট হলো কলম্বিয়া ম্যাচটি জয় পাবে এবং 2-1 ব্যবধানে বা 2-0 ব্যবধানে কলম্বিয়া গানাকে হারাবে।